এবারে কোর্টের বিরাট একটি নির্দেশ, আপনিও পেতে পারেন পিতৃত্বকালীন ছুটি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট, এই মুহূর্তে একটি নিউজ প্রকাশ করা হয়েছে। কোর্ট থেকে বিরাট একটি নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী জানা যাচ্ছে এবারে মায়েদের পাশাপাশি পুরুষ কর্মীরাও পিতৃত্বকালীন ছুটি পেতে পারে। এ বিষয়ে কোর্ট কি জানাচ্ছে, কি নির্দেশ দিয়েছে এবং এ বিষয়ে আরো ডিটেলসে আপনাদের কাছে বেশ কিছু তথ্য পৌঁছে দেব। আপনি যদি হয়ে থাকেন সরকারি কোনো কর্মী বা কোনো বেসরকারি জায়গায়ও যদি কাজ করে থাকেন, কিংবা কোনো সরকারি অনুমোদিত কোনো জায়গায় বা কোনো সংস্থায় কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই বিষয়টা খুবই জরুরি যে আপনি যদি পুরুষ একজন কর্মী হয়ে থাকেন তো আপনি পিতৃত্বকালীন ছুটি পেতে পারেন। আপনার সন্তান হলেও আপনি ছুটি পেতে পারেন। তো এই বিষয়ে কি জানানো হচ্ছে জানাবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা এতদিন পর্যন্ত জানতাম মায়েরা সন্তান প্রসব করলে তার জন্য তারা কিন্তু মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন, অর্থাৎ মহিলাদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা আছে আমাদের দেশে। কিন্তু আমাদের দেশে এই নিয়মটা চালু নেই যে পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে বা পুরুষরাও যে এই পিতৃত্বকালীন ছুটি পেতে পারে, এই ধরনের কোনো কিন্তু আইন বর্তমানে নেই। তাই এই মুহূর্তে সামাজিক দিক দিয়ে বিচার করলে দেখা যাবে যে কোর্ট এই মুহূর্তে যে নির্দেশটা দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোর্ট এই মুহূর্তে যে নির্দেশ দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যেটা কোর্ট বলেছে যে কতদিন পর্যন্ত পুরুষরা এই পিতৃত্বকালীন ছুটি পেতে পারে, কবে থেকে এই পিতৃত্বকালীন ছুটি কার্যকর করা হবে, কত দিন পর্যন্ত পিতৃত্বকালীন ছুটি পাওয়া যেতে পারে, এই বিষয়ে কোর্ট একটি ডিটেলসে নির্দেশ দিয়েছে। ওকে, তো এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে এই আর্টিকেলের মাধ্যমে এটাই জানা যাচ্ছে যে ভারতে এবার পিতৃত্বকালীন ছুটি চালু হতে পারে। পুরুষদের জন্য পিতৃত্বকালীন ছুটির অধিকার কার্যকর করতে কেন্দ্রীয় সরকারকে আইন আনতে বলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এই আইনটা আনতে বলল। সামাজিক দিক থেকে সর্বোচ্চ আদালতের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। এখানে জানা যাচ্ছে বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মাধবেনের বেঞ্চে এই নির্দেশটা দেওয়া হয়েছে। কিভাবে এই পিতৃত্বকালীন ছুটি আনা হবে, কিভাবে পিতৃত্বকালীন ছুটি কার্যকর করা হবে, কতদিন পর্যন্ত এই পিতৃত্বকালীন ছুটি পাওয়া যাবে তা নিয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলল এই মুহূর্তে সুপ্রিম কোর্ট। হ্যাঁ বন্ধুরা, বিচারপতি এটাও বলেছেন যে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, মানে বিচারপতি কেন্দ্রীয় সরকারকে এটাই অনুরোধ করছে যে সামাজিক নিরাপত্তার খাতিরে পিতৃত্বকালীন ছুটিকে স্বীকার করে দেওয়া হোক, অর্থাৎ এই আইনটা আনা হোক। কত দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে, কিভাবে তা কার্যকর করা হবে, সেই নিয়ে বিধি কার্যকর করা হোক, অর্থাৎ নিয়ম চালু করা হোক, যাতে শিশু সন্তান এবং তার বাবা মা দুজনের প্রয়োজন মতো শিশুর যত্ন নিতে পারে বা শিশুকে দেখভাল করতে পারে বা শিশুর প্রতি আরো দায়িত্ববান হয়ে উঠতে পারে। টাইমের অভাবে পুরুষরা যে ছুটি পান না, তো এবারে সেটাই বলছে যে পুরুষরাও তাদের সময় মতো যেন এই ছুটি পেতে পারে, সেই বিষয়টা যেন দেখে কেন্দ্রীয় সরকার। দেশে বর্তমানে যে আইন চালু রয়েছে তা নির্দিষ্টভাবে পিতৃত্বকালীন ছুটি নিয়ে কোনো নিয়মবিধি নেই। বেসরকারি সংস্থায় কাজ করলে সংশ্লিষ্ট সংস্থাই সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। যদিও সরকারি কর্মীরা 12 দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। পুরুষদের জন্য পিতৃত্বকালীন ছুটির পক্ষে আদালত জানান, শিশুদের যত্ন নেওয়ার ক্ষেত্রে পুরুষদের অধিকারকেও স্বীকৃতি দিতে হবে। 2020 সালের সামাজিক নিরাপত্তা বিধি নিয়ে একটি মামলার শুনানিতে এমন রায় দিয়েছে আদালত। এই বিধি অনুযায়ী 3 মাসের বেশি বয়সী শিশুকে যদি দত্তক নেয় তাহলে দত্তক নিলে মাতৃত্বকালীন ছুটি মিলবে না বলে উল্লেখ ছিল। কিন্তু শুনানি চলাকালীন ওই বিধিকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন বিচারপতি। বায়োলজিক্যাল ভাবে সন্তান জন্ম হোক বা নন বায়োলজিক্যাল সন্তান জন্ম হোক, সেই সন্তানের নিরিখে পরিবারের সংখ্যা ঠিক করা যায় না, অর্থাৎ পরিবারের এই সংজ্ঞাটা কিন্তু ঠিক করা যায় না। শিশু তো ছোট, সে বায়োলজিক্যাল ভাবে হোক বা নন বায়োলজিক্যাল ভাবে হোক, কোনো শিশুকে যদি দত্তক নেওয়া হয় তার দায়িত্ব তো নিতে হবে। ওকে, তো যাই হোক, এভাবে কিন্তু পরিবারের সংজ্ঞা ঠিক করা যায় না। ওকে,
এই পর্যন্ত এখানে ঠিক আছে। এবারে পরবর্তী একটি জনস্বার্থ মামলা করেছেন হংস নন্দিনী আদালতে, একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। মাতৃত্বকালীন সুবিধা আইনের অনুচ্ছেদ যেটা 5(4)কে চ্যালেঞ্জ করেছিলেন এই হংস নন্দিনী, সেই চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা করেছিলেন এবং তার পরবর্তীতে 2017 সালে ওই আইনে সংশোধন ঘটালো নরেন্দ্র মোদীর সরকার। বলা হয় দত্তক সন্তানের বয়স 3 মাসের কম হলে 12 সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি মিলবে। পাশাপাশি 2020 সালের সামাজিক নিরাপত্তা আইনের অনুচ্ছেদ 60(4) মিলিয়ে মামলা দায়ের করেছিল। এদিন এই বিধি বাতিল করে দিয়েছে আদালত। কেউ সন্তান প্রসব করুক বা দত্তক নিক, সব মিলিয়ে মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য বলে জানিয়েছে আদালত। তাহলে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যেটা বুঝতে পারলাম, সন্তান কেউ দত্তক নিক বা সেই মহিলা সন্তান প্রসব করুক না কেন, সেক্ষেত্রে কিন্তু উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ দত্তক নেওয়া সন্তান এবং প্রসবজাত সন্তান উভয়ের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একই থাকবে। ওকে, অর্থাৎ যদি সেখানে 3 মাসের কম হয় সন্তানের বয়স, দত্তক নেওয়া সন্তানের বয়স, তাহলে 12 সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়া যাবে। ওকে, আর একটা জিনিস যেটা বোঝা গেল, কেন্দ্রীয় সরকারকে একটি নির্দেশ দিয়েছে আদালত, সেটা হলো পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে ওকে টাইমের অভাবে পুরুষরা তার সন্তানকে ঠিকঠাক ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে না, অর্থাৎ কাজের ফাঁকে সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতে অসুবিধা হয়। তো সে কারণে পিতামাতার উভয়ের যেন সমান অধিকারের ক্ষেত্রে এখানে নিয়মটা যাতে সঠিক হয়, সেই জন্য কিন্তু এই আইনটা চালু করার নির্দেশ দিয়েছে আদালত কেন্দ্রীয় সরকারকে। ওকে, অর্থাৎ যাতে পুরুষরা যাতে পিতৃত্বকালীন ছুটি পায়, সেই জন্য কিন্তু এই মুহূর্তে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীকালে এই নির্দেশ কেন্দ্রীয় সরকার যদি চালু করে পুরুষদের জন্য, তাহলে আমি আলাদাভাবে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনি যে কোনো ধরনের কর্মী হন না কেন, এই নিয়মটা যদি দেশের নিয়ম হিসাবে কার্যকর করা হয়, তাহলে প্রত্যেকেই এই নিয়ম অনুযায়ী কিন্তু ছুটি পেতে পারবেন পরবর্তী সময়ে। নেক্সট কি আপডেট আসে আপনাদেরকে জানাবো, এবং সেই বিষয়টা জানতে বাংলাই সেরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেন। ধন্যবাদ।